নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো বৃষ রাশি মে মাস আপনাদের কেমন যাবে। 4টি শুভকর্ম ও 4টি অশুভ কর্ম হবে এই মে মাসে, তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলোর নোটিফিকেশান হিসেবে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসি বৃষ রাশি মে মাস, 4টি শুভ 4টি অশুভ কর্ম হবে। প্রথমে যাই শুভ কর্ম কী কী। শুভ কর্ম এই বৃষ রাশির জাতক জাতিকাদের প্রথমত হচ্ছে শত্রু বিনাশ হবে। মামলা মোকদ্দমায় আপনারা জয়ী হবেন। থানা, পুলিশ, কোর্ট কাছারি যা চলছিল তাতে আপনারা জয়ী হবেন। শত্রু বিজয় হবে আপনাদের। এতদিন ধরে যে বন্ধুরা শত্রু হয়ে যাচ্ছিল, সেই শত্রু কিন্তু এবার বিজয়ের সময় হয়ে গেছে। এই বৃষ রাশির জাতক জাতিকাদের 2 নম্বর হচ্ছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দারুণ থাকবে। একে অপরকে বুঝতে পারবেন, একে অপরকে চিনতে পারবেন, একে অপরের প্রতি সহানুভূতিশীল হবেন, একে অপরের প্রতি একটা টান দারুণ বৃদ্ধি পাবে। ফলে একে অপরকে দেয়া নেওয়া, লেনদেন যা কিছু বলুন, স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া সব কিছু দারুণ হবে। এই সময়টা যথেষ্ট ভালো যাবে। যারা বিবাহিত আছেন, বিবাহিত দম্পতিদের জন্য বললাম। এবং এই সময় অর্থাৎ এই বৃষ রাশি মে মাসে দেখা যাচ্ছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ব্যবসা খুব ভালো চলবে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট ছাড়াও পার্টনারশিপের ব্যবসা করেন তাদেরও কিন্তু ভালো চলবে। এই সময় পার্টনারশিপের ব্যবসা আপনারা যেতে পারেন। এই সময় গেলে আপনাদের যথেষ্ট ভালো হবে। এটা শুভ সময়। পিতৃসুখ আপনারা পাবেন। ব্যবসা, চাকরি, প্রতিষ্ঠান ইত্যাদি জায়গা থেকে আপনারা যথেষ্ট রোজগার করতে পারবেন। চাকরির জায়গা ভালো, চেষ্টা করলে এবং খেটে পড়াশোনা করলে চাকরি পেয়ে যেতে পারেন এই সময়। এই বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 9ম ঘরে শনির অবস্থান, অর্থাৎ আপনাদের মনের আশা পূর্ণ হবে। ধীরে ধীরে হবে, কিন্তু মনের আশাটা আপনাদের পূর্ণ হবে। যারা বিদেশ যেতে চাইছেন তারা বিদেশ তারা যেতে পারেন। পড়াশোনার জন্য যারা বিদেশ যেতে চাইছেন যেতে পারেন, ভালো হবে। এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো চলবে। যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের ব্যবসাও ভালো চলবে। ফলে দেখা যাচ্ছে যে পড়াশোনার জায়গা থেকেও যারা মনের আশা আপনাদের পূর্ণ হবে ধীরে ধীরে হলেও, এবং যারা বিদেশ যেতে চাইছেন তাদেরও পূর্ণ হবে মনের আশা, এবং যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের মনের আশা পূর্ণ হবে, এবং যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো। যারা বেসরকারি জায়গায় স্বামী স্ত্রী চাকরি করছেন তাদেরও কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো যাবে। তবে একটা কথা বলি, আপনাদের চাকরির জায়গায় কিন্তু শত্রু লেগে থাকবে। চাকরির জায়গা যথেষ্ট টাফ। এই বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পিছনে লেগে থাকবে লোক, আপনাদের কলিগরা লেগে থাকবে। ফলে এই সময়টা আপনাদের ব্যতিব্যস্ত করে তুলবে এবং অপমান করার চেষ্টা করবে এই সময়। এবং যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে এই সময়টা খারাপ। প্রেমের সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরও এই সময়টা দেখা যাচ্ছে যে যথেষ্ট খারাপ। একে অপরের সঙ্গে ঝগড়াঝাঁটি লেগে যেতে পারেন, হাতাহাতি হতে পারে এবং প্রেম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। পড়াশোনা যারা করছেন তাদের পড়াশোনার জায়গাও ভালো নয়। পড়াশোনার এই যে 5ম ঘরে, বৃষ রাশির 5ম ঘরে কিন্তু মঙ্গল 23 এপ্রিল পর্যন্ত দৃষ্টি দিয়েছে। এখন বর্তমানে মঙ্গল এই ঘর থেকে চলে গিয়ে আপনাদের দ্বাদশ ঘরে পৌঁছে গেছে। ফলে রাহু এই সময় দৃষ্টি দিচ্ছে। কেতুর ঘরে অবস্থান, এই পড়াশোনার জায়গাটা কেতুর ঘরে অবস্থান, যদিও আপনারা একটু মনোনিবেশ করতে পারছিলেন রাহুর দৃষ্টি থাকার জন্য, কিন্তু পড়াশোনা মনোনিবেশ করতে পারবেন না। এবং এই সময় দেখা যাচ্ছে যে একাদশ ঘরে দেখা যাচ্ছে যে রাহুর অবস্থান। ফলে লাভের জায়গা কিন্তু ভালো হবে না। হঠাৎ হয়তো কিছু টাকা এসে যেতে পারে, কিন্তু লাভের জায়গাটা কিন্তু আপনাদের ভালো না।
এই সময় অনেক ঝামেলা ঝঞ্ঝট হবে এবং লাভ আপনাদের কমে যাবে। ফলে মুনাফা যে খুব বেশি ঘরে তুলতে পারবেন তা নয়, কিন্তু মুনাফা কিন্তু যথেষ্ট কমে যাবে। এবং দ্বাদশ ঘরে সূর্য, মঙ্গল, শুক্র এর অবস্থান, ফলে এই সময় কিছুটা হলেও ব্যয় আপনাদের কিন্তু কমে যাবে। তবে যারা চাকরির জায়গায় আছেন তাদের মান সম্মান কিছুটা রক্ষা পাবে, এবং যারা এই সময় সাদা জিনিসের ব্যবসা করছেন, তরল পদার্থের ব্যবসা করছেন, তাদের কিন্তু ব্যবসাটা মোটামুটি চলবে। তবে এই সময় আমি বলে রাখি যে ব্যয় কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। ব্যয়টাকে কমানোর চেষ্টা করবে, নাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যাওয়ার সম্মুখীন হতে পারে। আর কি শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে এই সময়। এই বৃষ রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, রোগ নাড়া কমে যাবে, যে রোগগুলো চলছিল রিকভারি হবে, এবং যে সমস্ত নতুন রোগ হয়েছে সেগুলোও কিন্তু রিকভারি করে যাবে। আপনারা ডাক্তারদের সাহায্য নেবেন, নিলেই কিন্তু এগুলো এখন কমে যাবে। তাছাড়া তৃতীয় ঘরে দেখা যাচ্ছে ভাতা ভগ্নির সঙ্গে এখন সম্পর্ক খুব একটা ভালো থাকবে না, এবং বাবা মার সঙ্গে একটা সুসম্পর্ক বজায় আপনাদের থাকবে। বাবা আপনাদের কাজে হেল্প করতে আসবে, সেই হেল্প কিন্তু আপনারা নিতে পারেন। এবং এই ষষ্ঠ ঘরের অধিপতি দেখা যাচ্ছে যে মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে, ফলে এই সময়ে দেখা যাচ্ছে যে স্ত্রী বা স্বামীর কারো রক্তপাতের সম্ভাবনা আছে। সেই রক্তপাত থেকে খরচ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট আছে। একটু সাবধানে থাকতে হবে, একটু সাবধানে থাকলেই আপনারা কিন্তু রিলিফ পেয়ে যাবেন এই সময়। তবে পার্সোনালিটি আপনাদের যথেষ্ট বৃদ্ধি পাবে, একে অপরকে চিনতে পারবেন, বুঝতে পারবেন, এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। পুরানো রোগ কিন্তু আপনাদের ভালো হয়ে যাবে। এই সময় দেখা যাচ্ছে যে ক্রনিক রোগগুলো ভালো হয়ে যাবে। ছোটোখাটো যা রোগে পড়ছিলেন সেই রোগগুলো থেকে আপনারা মুক্তি পাবেন, এবং শরীর স্বাস্থ্য একটা সুন্দর ব্যাপার হয়ে যাবে, ফুরফুরে ভাব আসবে, মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে। যারা ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত আছেন এই সময় একটু সাবধানে করবেন। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছেন খুব সাবধানে ইনভেস্ট করবেন, নাহলে কিন্তু ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।